আপনাদের ডকুমেন্ট তথ্য দিই, এটা আমি করতে চাইনি, কারণ আমি ব্যক্তিগত রাজনীতিতে বিশ্বাসই করিনি। 9 বছর ধরে আমি একটি অঞ্চলে জনপ্রতিনিধি, এরম ধরনের ঘটনা আমি আগে কখনো করিনি, কিন্তু উনি এত রকম বেশি মেলাইন করার চেষ্টা করছেন। আর ওই যে বললাম ইটটি ছুড়লে পাটকেলটি খেতে হবে, সেই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে যারি বাড়িটি আমি দেখাচ্ছি 11 নম্বর এই হুজরি মল লেন, এই বাড়িটি হচ্ছে মিডিয়া বাবু যিনি অভিযোগ করেছেন। এই বাড়িটি খুব ভালো করে দেখুন, ওনার ঘোষবাবুর বাড়ি, ঘোষ পরিবার বলে লেখা আছে, তার বাড়ির পাশে কর্মকর বাড়ি, কোনো ছাড় নেই। কিন্তু কলকাতা কর্পোরেশনের দুটো বাড়ির মধ্যে তো ছাড় থাকতে হবে, মিডিয়া বাবুর বাড়ির ছাড় কোথায়? তারপর আমি বলছি না, ফটো বলছে, আপনারা গিয়ে খোঁজ নিন, তার উপরেও 2টো ফ্লোর, বলবেন উনি রেগুলার, আমি খোঁজ নিয়েছি রেগুলার, তার মানে উনিও ডেমোলেশন অর্ডার পেয়েছিল তো, তবে তো রেগুলার হয়েছে। কত টাকা উনি দিয়েছিলেন, ঠিক দিয়েছিলেন, এগুলো সব আমাকে একটু জানতে হয়। যিনি ওনাকে তথ্যগুলো দিয়েছেন তিনি সঠিক তথ্য দেননি, বললে পরে আমি তথ্য দিতাম, আমি নিয়ে গিয়ে ছবি তুলে দিতাম, আমি একটু বাদে নিজে ছবি তুলে ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আমি ওনার কাছে ওনার মোবাইলে ছবি পাঠিয়ে দিচ্ছি। আমার বাড়ির গায়ে কর্মকারদের বাড়ি নেই, আমার বাড়ির গায়ে মল্লিকদের বাড়ি আছে, আমার বাড়ির গায়ে দাসেদের বাড়ি আছে, কর্মকারদের বাড়িটা তারপরে আছে। আগে এগুলো তো জানতে হবে। আমার বাড়ি যদি বেআইনি হয় আমি এক ফোঁটা কনসিডার করতে বলবো না, পুরো ভেঙে গুড়িয়ে, হ্যাঁ ভেঙে দিন, রেখেছেন কেন? বেআইনি জিনিসকে সমর্থন করার, আচ্ছা এতক্ষণ হাউসে বললেন না কেন? আমি যে বেআইনি বাড়ি করে বসে আছি, যে এতক্ষণ হাউসে উনি এরকম নারায়ণ শিলার মতন বসে রইলেন কেন? উনি তো ওখানে বলতে পারতেন। ঠিক বলেছেন, একদম আমার বাড়ি, কিন্তু পাশের বাড়ি যেটা কর্মকারদের বলছে ওটা আমার বাড়ি, তা দেখিনি আমি, ওনার ছবি দেখানো। আমি বলি শুনুন, আমি আপনাদের বলি, আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িটা দেখতে ভালো, সত্যি বলছি, আমার শ্বশুর বাড়িটা দেখতে ভালো, ওটা দেখাতে বলো। সেই বাড়ির কোনো ছাড় নেই, তার ঘোষবাবুর পাশের বাড়ি কর্মকরবাবু, গিয়ে খবর নিন, সেখানে ছবিতে দেখুন কোনো ছাড় নেই, তারপরেও 2টো ফ্লোর, সেই ফ্লোর রেগুলার করা হয়েছে। কি করে রেগুলার হলো? তার মানে ডেমোলেশন অর্ডার ছিল, সেই রেগুলার কত টাকার ফিজে হয়েছে, সেই ক্যালকুলেশন ঠিক হয়েছে তো? এগুলো সব উত্তর দিতে হবে, শুরু করলে হবে না, শেষটা সঠিকভাবে করতে হবে। কনক্লুশন, যদি উনি লিগ্যাল কোনো নোটিশ স্ট্যান্ড নেয় আমি খুব খুশি হব, এরপরও যদি উনি না নেন এবং এটা নিয়ে শুধু রাজনৈতিক জলঘোলা করেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে লিগ্যাল স্টেপ নেব। জান না, কোর্টের দরজা তো সবার জন্য খোলা আছে। মিডিয়া বাবু যদি কোনো কিছু না করেন তাহলে আমাকে ম্যানেজ করছেন, আমি আবার তাহলে কোর্টে যাব। জান না, কে আটকেছে ওনাকে? কোর্টের দরজা তো সবার জন্য খোলা আছে, উনি কোর্টে না গেলেও আমি যাব। আপনি রাজনৈতিকভাবে কোথায় রাজনৈতিকভাবে পাচ্ছেন না বলে? প্রথম কথা হচ্ছে উনি আমার প্রতিযোগী না, উনি আমার প্রতিযোগী নন, এক। দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিকভাবে পারা না পারার সঙ্গে আইনি বেআইনির কোনো সম্পর্ক নেই। মেয়র কিন্তু বলেছেন আজকে দাঁড়িয়ে যে অল্প বেআইনি হয়েছে, 32 লক্ষ টাকা রেগুলারাইজেশন ফিস দিতে হয়েছে। 32 লক্ষ, আপনি ওই টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারেন কলকাতা শহরে। এবার এটাও প্রমাণ করে দেবো, ওই যে রেগুলারাইজেশন করা হয়েছে সেটাও পুরো যত টাকা দিয়ে করা উচিত ছিল তার থেকে কম টাকা দিয়ে করা হয়েছে, কারণ জায়গা কম দেখানো হয়েছে। সব প্রমাণ আছে, কর্পোরেশনের নিজস্ব প্রমাণ। আরে ওরাই তো দিয়েছে তথ্য তো ওদের লোকেরাই দিয়েছে তথ্য, কি আমি বার করেছি না এই ঘেটে ঘুটে? আপনি হাতিবাড়ির বিজ্ঞাপন দিয়েছেন বলছেন অনন্যা ব্যানার্জি, বিক্রি আছে বললেনি তো? জব বাবা, ভালো হয়েছে, আরো ভালো ব্যাংকোয়েট করলে ভালো চলবে, ব্যাংকোয়েট করলে ভালো চলবে, ভালো হবে। আমাকে একটু ডিসকাউন্ট দেবে যদি আমি যাই কখনো ভাড়া নিতে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।